1 নম্বর, বিগত 2 মাস ধরে আশাকর্মীর মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আশাকর্মী ঐক্য মঞ্চ থেকে সিএমও স্যারের কাছে আমরা ডেপুটেশন দিছি। বিষয়টা হইছে 5 দফা দাবির ভিত্তিতে। তো 5 দফা দাবিটা হইছে আমরা বিগত আজকে 2 মাস গিয়া 3 মাসে পড়ছে আমরা অনারিয়াম বন্ধ। এরপরে হইছে আমরা যে রাজ্য সরকার 2022-এ 1000 টাকা করে আমরা বাড়াইছে। এই টাকাটা আমরা মাত্র 6 মাসের পাইছি, আর পাইছি না, এটা জমছে 14,000 টাকা। এরপরে আমরা যে আধার কার্ডের কাজ করছি এবং স্মার্ট কার্ডের কাজ করছি, আইজবুদি কোভিডকালীন সময়ে যে এত পরিশ্রম করছি, আইজবুদি আমরা এই সমস্ত কোনো টাকা পয়সা পাইছি না। তো আমরা 5 নম্বর দাবি লাস্ট যেটা এটা হইছে আমরা আজকে কাজ করতেছি 2008-এর 22-এর সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম। 2008-এর সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম এই আশাকর্মী হিসাবে। কিন্তু আজকে বিগত 17 বছর পূর্ণ হইয়া 18 বছরে পা দিমু। আমরা কোনো বেতন টেতন কিচ্ছু নাই, এই অনারিয়ামের মধ্যে দিয়ে আমরা কাজ করে যেতেছি, কিন্তু সরকার আমরার দিকে কোনো পদক্ষেপ নিতেছে না। তো আমরার বিগত দাবি হইল যে আমরা 17-18 বছর ধরে কাজ করতেছি, আমরা ন্যূনতম যাতে 18,000 টাকা করে একটা মজুরি প্রদান করা হয়, হ্যাঁ, 18,000 টাকা করে বেতন দেওয়া হয়। আর আমরা এই যে অসুস্থ হইলে যাতে আমরা বিমাটা, এই যে স্বাস্থ্য বিমাটা যাতে আমরা পাই, আমরা এই যে 60 বছর হইলে, আসার মধ্যে 60 বছর হইলে যাতে তারা পেনশন পায়, এই সমস্ত দাবি নিয়ে সেটা আজকে আমরা সিএমও স্যারের কাছে ডেপুটেশন দিছি। সিএমও স্যারও আমরা আশ্বাস দিছে যে আমরা অনারিয়ামের টাকাটা সামনের মাসের ভিতরে পাইমু। আমরা বকেয়া যে এই 14,000 টাকা বা যে টাকাটা আমরা রয়েছে এই টাকাটা 133, এই টাকাটা 133ও আমরা বকেয়া জমছে, এই টাকাটা আমরা সোমবারের ভিতরে পাবো। আর ওই তারার কি কাগজপত্র এই এটা আপনারা কয় মাস ধরে বেতন পাইতেছেন না? আমরা বেতন পাইতেছি না 3 মাস। এর আগে কি আপনারা দপ্তরে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। আমরা যেখানে গেছি এখানেই তারা কিছু জানে না এই সমস্ত কয়। বাধ্য হয়েছে আজকে আমরা সিএমওর কাছে ডেপুটেশন দেওয়া। তো সিএমও আমরা আশ্বাস দিচ্ছে যে না, এটি হইব। আমরা সব মঙ্গলবারের ভিতরে 33 এবং 100%-এর যে টাকাটা কিছু টাকা আমরা দেওয়া হইব যাতে আমরা চলতে পারি। আর অনারিয়ামটা সামনের মাসের মধ্যে তারা ব্যবস্থা করে দিতেছে। তো আমরা দাবি রাখছি যেমন ন্যূনতম 18,000 টাকা করে আমরা দেওয়া হয়, আমরা পেনশন এবং আমরা স্বাস্থ্য বিমা এই সমস্ত কিছু যাতে আমরা দেওয়া হয়, এটি দাবির আশ্বাস দিচ্ছে সিএমও স্যার। এখন না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।